সপ্তাহের ব্যস্ততার শেষে আসে এক বিশেষ সকাল। আসমান থেকে নেমে আসে রহমতের ছায়া। আল্লাহ তাআলার প্রিয়তম দিন জুমা, যে দিনটিকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দিয়েছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে। এই দিনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক আলোকিত রহস্য, এক স্বর্গীয় আমল, এক এমন কাজ যার ধ্বনি পৌঁছে যায় নবীজির দরবারে মদিনায় মুনাওয়ারায়। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, জুমার দিন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দিন। এই দিনেই আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। এই দিনেই কিয়ামতের সিংহায় ফু দেওয়া হবে, আর এই দিনেই মানুষ মৃত্যুবরণ করবে। তাই তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আবু দাউদ, ইবনে মাজাহ। একবার ভাবুন তো, আপনি জুমার সকালে দরুদ পড়ছেন, আর সেই দরুদ ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কি অপূর্ব সম্মান, কি অনন্য সৌভাগ্য! কারণ নবীজির দেহ মাটির জন্য হারাম করা হয়েছে। তিনি মৃত্যুর পরও আল্লাহর হেফাজতে অক্ষত জীবন্ত এক বার্তার বাহক। কিন্তু কতজন আজ এই আমলের কদর রাখি? নবীজির নাম শুনেও অনেকের ঠোঁট নড়ে না, দরুদের আওয়াজ মুছে যায় ব্যস্ততার কোলাহলে। তাদের নিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো, অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করলো না। জুমা শুধু নামাজের দিন নয়, এটি নবী প্রেমের প্রকাশের দিন, দরুদের সুবাসে ভরিয়ে তোলার দিন। যে হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা চলে, সেই হৃদয়ে আল্লাহর রহমত বর্ষিত হয় বারবার। আজ যখন মসজিদের মিনার থেকে আযান ধ্বনি ভেসে আসে, তখন মনে রাখুন, এই মুহূর্তে আপনার পড়া একটি দরুদ মুখে একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ উচ্চারণ সরাসরি পৌঁছে যাচ্ছে সেই প্রিয় নবীর কাছে, যার প্রেমেই আমরা ঈমানদার। আসুন এই জুমায় আমরা প্রতিজ্ঞা করি, আমাদের মুখ হবে দরুদের সুবাসে ভরা, আর আমাদের হৃদয় হবে নবীর ভালোবাসায় ভেজা। কারণ জুমার দরুদ শুধু একটি আমল নয়, এটি নবী প্রেমের এক পবিত্র সেতু বন্ধন, যার মাধ্যমে মুমিন পৌঁছে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।